যারা 83 বছর 75 76 বছর বয়সের লোক আছে, এরা এরকের আমলনামাত সিনেমার গুণা আছে, হোকার গুণা আছে, কিন্তু আপনাকে আমলনামাত টাচ মোবাইলের গুণা আছে। কথা ঠিক কিনা? আমিয়া যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কায়েম না হবে কোনো বক্তৃতায় কাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখা। সমস্যার সমাধান আচ্ছা, এতগুলো বক্তৃতা করলাম, আমি কি সরকারক গাইলেছি? তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকারক গাইলে থুয়ে দেয়, আমাকে বক্তৃতা বন্ধ করছ কেসব? কি কারণে তোর গাইলের লাগবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কেউ যদি না বোঝে ওই দায়িত্ব আমার নেই। কিয়ামতের দিন আমি বাঁচা দামো, আমাকে মানে অক ঢাল দিয়া মৌসাক ঢাল দিয়ে আমি মরিচ্ছি, বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। অক করছি বাবা তুই এত জোরে হুন্ডা চালাস না, উই তুই জোরে চালে ট্রাকের তলে ঢোকে কার দোষ? তুই যা যা যা, কথা কর। আমার এনাও টেনশন নাই, এনাও টেনশন নাই। সরকার এই কথাগুলো শুনতেছে, কথা ঠিক কিনা? ডিএসবি এনএসআই হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা। আমার একটা ইচ্ছা যে বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখে বয়তুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমি ঢাকায় গেছিলাম, গাজীপুরে বক্তৃতা দেওয়ার চৌরাস্তার মোড়ে। ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া লাগবে। চা কাপের কোম্পানি কি চিটার দেখেন, কোম্পানি গ্লাস বানাচ্ছে, কাঁচের গ্লাস বানায় নে, দেখবেন মুখের দিক ওষার, নিচের দিক আটো। 5 টাকা নিয়ে 5 জন গেছে চা খাবার করছে, ভাই 5 কাপ চা দেন, কিন্তু উই করছে কি হাফেরও কম দিছে। তাহলে ফুল কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিল, এই কথা কন। উই যদি 5 কেজি তরকারি কিনবার দেয়, ও যদি 100 গ্রাম কম দেয়, দাঁড়িয়ে হলে 5 মুখোটে, এই কি কাম গুলা? তুই আলু কমলিস না, তুই কি করলু? আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই, আমার এই আকবরে হোটেল নাই, এটার মাথা, আমি যদি হোটেলে ঢুকি চা খাবার রানি ভাই আমাকে ফুল কাপ দেয়, কোথায় মর্দ ফুল দিয়ে তাদের অসুবিধা। আমি বলেছি এই যে তার রাইস মিল ছিল, আজ থেকে 20 বছর আগে রাইস মিল, এই কারেন্টের মিল আলো, তখন এতই চাউল চুরি করছে, মনে করে টিন জিটি থুতে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাচ্ছে, আর নিচে করছে কুয়ো, আইসি মন করে চাউল বেঁচে একটা মিল আলা। আমি তখন এটা ধরে দিছি যে ভাই তুমি তো ধান বানিচ্ছ, তো তোমার টিনটা লালা লাগবে না, তুমি দিচ্ছ ডানে পেলা, আমি তোমার বাঁয়ে পেলা। 10 মন ধান ভাঙবার দা দেখি 6 ধারা চাউল আমার বাঁয়ে ধরা হচ্ছে, তাহলে এই চাউলগুলো তুই লিখছিল। আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না। ওই যে বক্তৃতা, তাহলে উন্নয়নের প্রতিবাদ করার সাহস যদি না থাকে, আমি সরকারকে গালাবো না, সরকার এই কথাগুলো বুঝুক, এমপি বুঝুক, চেয়ারম্যান বুঝুক, এই যে আল্লাহর বান্দা, এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে। আজকের এই মাহফিল সফল, আমার ভালো লাগতেছে যে প্রধান অতিথি একটাই পাচ্ছি, তাই একে শেষ পর্যন্ত বসে আছে। কোরআন শোনা লাগবে ইনকা লোকের, যার কিনে কথা দিয়া, পরামর্শ দিয়া, কলম দিয়া সমাজ চলে, কিন্তু তারা তেজ আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম, আপনার নামাজ পড়বেন আর ছেলে পেলে মদত থেকে বাঁচাবেন। পুলিশ পাইছে না মদ বন্ধ করবে, এর করে তোরা মদ বন্ধ কর।
কতক্ষণ না কারা আমার মতো মানুষ পুলিশ কথা মাথার চুলত বাড়ি দেন। আমি ওই দিন যদি স্ট্রোক করে মরে গেল তাহলে কি হলো? আল্লাহ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। ভাইরা আমার, হাসির জন্য বলি নাই। আজকে যদি বাংলাদেশে যদি একটা উমার যদি থাকতো, আমার দেশের মানুষেরা বলতো এ দেশে আর কোনো সরকার দরকার নাই। আমি কারোর বিরুদ্ধে বলি না। এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় চলে গেছেন, যারা ক্ষমতায় আবার আসার চেষ্টা করতেছেন, কাউরো 18 দফা, কাউরো 6 দফা, কাউরো 19 দফা ধরে বলুন, ঠিক কিনা রনি ভাই? তাহলে 18 দফা 19 দফা আমি বাদ দিতে বলি না। আল্লাহ বলেছেন আমার দফা হলো 4টা, জোরে কোন মারহাবা। আল্লাহর দফা কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দফা। আল্লাহ কোরআন শরীফের সূরা হজ 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি ক্ষমতায় যাও তাহলে 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ অন্যায়ের বারণ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। ওই যে দল ক্ষমতায় আছে 18 দল না দফা না 6 দফা আমরা জানি না। আমার একটা দুঃখ, যারা বারবার ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ক্ষমতার থেকে যারা ডিবিট হয়ে যায়, বলুন তো সমস্ত জনগণের হাতে কি ওই দলের ম্যানিফেস্টো, ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি হাতে হাতে আছে? জনগণ আছে? হ্যাঁ, আমার কেমন যেন বিশ্বাস, যদি ফখরুলকে বলা হয় যে তুমি বিএনপির 19 দফা কও তো ওই পারবি? হ্যাঁ পারবি, কেন পারবি? আচ্ছা কোলো কিতাব দেখে দেখে পড়া লাগবি। আমরা দেখে একটা হাফেজ কোরআন পুরো মুখস্থ করে করছে, উনকে পারবি? কোন দলের কেউ ম্যানিফেস্টো আমি করছি তোমাকে 19 দফা থাক, ওর সাথে আল্লাহর 4টা যোগ করো, তাহলে কত হলো? 19 আর 4 কত? 23। যার 18 দফা আছে 4 যোগ করো 22, যার 6 দফা আছে 4 যোগ করো, কত হলো? তুমি 500 বছর ক্ষমতার থাকবে, যদি তারপরে কও যে না ভোট হবি 5 বছর পর পর, না জনগণ কবি ভোট লাগবে না, তুমি থাকো মরা পর্যন্ত। মানে বুঝলেন আমরা কি করছি? তোমরা বাদ, আমরা ক্ষমতার যাব না, আমরা হচ্ছে আল্লাহর আইন। এই কথা